where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি প্রত্যেকে তোমরা সুস্থ আছো, ভালো আছো। ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাই। আমি সুব্রবিতান সাহা, মালদা জেলা স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। করোনা মহামারী আমাদের স্বাভাবিক জীবনযাপনকে অনেকটাই ব্যাহত করেছে, কিন্তু তোমরা যারা পরবর্তী বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের পড়াশোনা থমকে থাকলে চলবে না। এই জন্য তোমাদের সুবিধার্থে মালদা জেলা প্রশাসন যে অনলাইন টেলি ক্লাসের আয়োজন করেছে, আমি আজ সেখানে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমি তোমাদের ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎক্ষেত্র অধ্যায়টি পড়াচ্ছিলাম। এর আগের দিন আমরা তড়িৎ বলরেখা অবধি পড়িয়েছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আজকে আমাদের পাঠ্য বিষয় তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরু কাকে বলে আজকে আমি আগে বলে দিই, তারপর আমি ব্যাখ্যায় যাব। তড়িৎ দ্বিমেরু হচ্ছে যে সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী দুটি বিন্দু আধান যদি তাদের মধ্যে খুব ক্ষুদ্র একটা দূরত্বে অবস্থান করে, তাহলে তারা যে সংস্থাটা গঠন করে তাকেই আমরা তড়িৎ দ্বিমেরু বলবো। ঠিক আছে, তো আমি কি বললাম সেটা সমপরিমাণ আধান, মানে এটাও কিউ, এই আধানটাও কিউ হবে, কিন্তু তারা নেচারে তারা হবে অপোজিট ইন নেচার, মানে তারা বিপরীতধর্মী আধান। ঠিক আছে, এইটার আধান যদি মাইনাস কিউ হয় তাহলে এইটার আধান প্লাস কিউ। ঠিক আছে, এবং আধানটা কিন্তু অবশ্যই বিন্দু আধান, এই আধানটা বিন্দু আধান, এবং তারা কিন্তু খুব দূরে অবস্থান করলে হবে না, তাদের মধ্যবর্তী দূরত্বটাও কিন্তু খুব ছোট হতে হবে। তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে এবং সমপরিমাণ এবং বিপরীতধর্মী আধান খুব ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে তারা যে সিস্টেমটা গঠন করলো, অর্থাৎ সংস্থাটা গঠন করলো, তাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলবো। ঠিক আছে, তো এইবার তড়িৎ দ্বিমেরু তোমরা জেনে গেলে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তার আগে তড়িৎ দ্বিমেরুর উদাহরণ দিয়ে দিই। তড়িৎ দ্বিমেরুর উদাহরণটা হচ্ছে, তাহলে তড়িৎ দ্বিমেরুর উদাহরণ হবে CO2 কার্বন ডাইঅক্সাইডের অণু, জলের অণু, HCl এর অণু, এইগুলো হচ্ছে তড়িৎ দ্বিমেরুর উদাহরণ। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। HCl এর ক্ষেত্রে ঘটনাটা কি হয়। HCl এ আমরা সবাই জানি হাইড্রোজেনের চার্জ +1 এবং ক্লোরিন তার চার্জ -1, প্রত্যেকেই ইউনিট চার্জ, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং এদের মধ্যে একটা ব্যবধান আছে। তাহলে HClটা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করবে। একই রকমভাবে জলের অণুর ক্ষেত্রে যদি আমরা দেখি, H2O, জলের অণুর ক্ষেত্রেও তারা কিন্তু সেম তড়িৎ দ্বিমেরু তারা কিন্তু গঠন করবে। ঠিক আছে, তো এইবার তড়িৎ দ্বিমেরু, একটা জিনিস মনে রাখবে, তড়িৎ দ্বিমেরুর কিন্তু মোট আধান 0। ঠিক আছে, এখানে দেখো -Q আধান, এখানে +Q আধান। তড়িৎ দ্বিমেরুর মোট আধান সবসময় -Q + Q = 0। ঠিক আছে, এইটা তোমাদের জানা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট
সেটা একটা মেজারেবল কোয়ান্টিটি, এটা একটা ভৌত রাশি, এটাকে আমরা পরিমাপ করতে পারি। ভৌত রাশি, মেজারেবল কোয়ান্টিটি এটা। এবং ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কিছুই না, তড়িৎ দ্বিমেরু আমরা কি বললাম, সেটা হচ্ছে যে বিপরীতধর্মী এবং সমপরিমাণ আধান তারা যদি খুব ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে অবস্থান করে তাহলে সেটা তড়িৎ দ্বিমেরু গঠন করবে। এবং দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে যে কোনো একটি আধান, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের যে গুণফল, সেইটাকে আমরা বলবো দ্বিমেরু ভ্রামক। এইখানে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা পি দিয়ে ডিনোট করব। পি ইজুকাল টু, ছোটো হাতের পি ইজুকাল টু তাদের যে কোনো একটি আধান, ধরলাম এই কিউ আধান, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। এদের মধ্যবর্তী দূরত্বকে সবসময় আমরা 2L দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2L। তাহলে 2L দ্বিমেরু ভ্রামক তাহলে দাঁড়ালো পি সমান সমান 2L কিউ, ঠিক আছে? এবং অবশ্যই মনে রাখবে দ্বিমেরু ভ্রামক কিন্তু একটা ভেক্টর রাশি, হ্যাঁ? এবং এই যে মাথায় অ্যারো দিতে হবে, যেহেতু ভেক্টর রাশি, আধানের মাথায় তো অ্যারো হবে না, আধান স্কেলার রাশি তো। এবং এর ডিরেকশনটা হচ্ছে সবসময় মাইনাস কিউ থেকে প্লাস কিউয়ের দিকে, মাইনাস কিউ আধানের থেকে প্লাস কিউ আধানের দিকে, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন। তো আমরা যদি এইবার দ্বিমেরু ভ্রামকের একক এবং মাত্রা নিয়ে আলোচনা করি, তাহলে তোমরা এখান থেকে বলতেই পারবে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কী হবে। একক ডিস্টেন্সের একক ইন্টু আধানের একক, তাহলে ইএসইউ ইন্টু সেন্টিমিটার, সিজিএসে ইএসইউ সেন্টিমিটার, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এবং এসআইতে কুলম্ব ইন্টু মিটার, এসআইতে আধানের একক কুলম্ব এবং দূরত্বের একক মিটার, এসআই, ঠিক আছে? এবং যদি বলি এর মাত্রা কত, তাহলে মাত্রা কি বলবে? মাত্রা পি এর মাত্রা, আধানের মাত্রা ইন্টু ডিস্টেন্সের মাত্রা, হ্যাঁ? আধানের মাত্রা তোমরা জানো আইটি হয়, আধানের মাত্রা আইটি এবং ডিস্টেন্সের মাত্রা হচ্ছে এল, অর্থাৎ আইটিএল বা এলটিআই, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের যেটা জানতে হবে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এখানে আশা করি অসুবিধার কিছু নেই। এইবার তোমাদের যেটা জানতে হবে সেটা পরীক্ষায় জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দিয়ে দেয়, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। একটা দ্বিমেরু তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সেই তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষেত্র প্রাবল্য পরীক্ষার সময় বের করতে দেয়, ঠিক আছে? বিভিন্ন জায়গায় বলতে কোন কোন জায়গায়? তড়িৎ দ্বিমেরুর স্পেসিফিক্যালি 3টে জায়গা আছে যেই জায়গায় তোমাদের ক্ষেত্র প্রাবল্য পরীক্ষার সময় বের করতে দেয়। এইটা হচ্ছে, যদি আমরা একটা তড়িৎ দ্বিমেরু কল্পনা করি, এইখানে মাইনাস কিউ আছে, এইখানে প্লাস কিউ আধান আছে। তড়িৎ দ্বিমেরুর অক্ষ বলছে এই দুটি আধানের যে সংযোজককারী সরলরেখা, তাকেই আমরা তড়িৎ দ্বিমেরুর অক্ষ বলবো, ঠিক আছে? তো এই অক্ষের ওপর কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে দিতে পারে পিতে, বা অনেক সময় এরকম দেয় তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো স্থানে ক্ষেত্র প্রাবল্য বার করতে দেয়। লম্ব সমদ্বিখণ্ডক বলতে এই যে তড়িৎ দ্বিমেরু আছে তাদের যে মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে অঙ্কিত যে লম্ব, মধ্যবিন্দু থেকে যে অঙ্কিত লম্ব, সেই তার উপরে কোনো একটা স্থানে তড়িৎ দ্বিমেরু ক্ষেত্র প্রাবল্য বার করতে দিতে পারে। বা আরেকটা দিতে পারে, সেটা কি, যে এইটা একটা তড়িৎ দ্বিমেরু, তার যে কোনো জায়গায়, এইখানে যে কোনো জায়গায় এখানে তোমার ক্ষেত্র প্রাবল্য বার করতে দিতে পারে। তো চলো আমরা এখন একে একে প্রত্যেকটা কেস ধরে ধরে আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রথমে আমরা যেটা আলোচনা করব, তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো স্থানে
ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোন স্থানে আমরা এখন ক্ষেত্র প্রাবল্যটা বার করব। তার জন্য আমাদের একটা তড়িৎ দ্বিমেরু আঁকতে হবে। এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এবং এর অক্ষের ওপর কোনো জায়গায় ধরে নাও পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে দিয়েছে। এবং তোমাকে একটা কথা বলে দিই যে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। এবং এই যে দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে আর। ঠিক আছে, তাহলে আমি এখানে কি বললাম আমি লিখে দিই, সেটা হচ্ছে যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে আমি লিখলাম এ বি সমান সমান 12, ওপি সমান সমান আর। এরা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে এবং দ্বিমেরুর অক্ষের ওপর কোনো স্থানে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলেছে। এবং এই কোশ্চেনটা এরকম করেও বলতে পারে, এই পজিশানটার কিন্তু 3 রকম নাম আছে। ঠিক আছে, যখনই তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো স্থানে ক্ষেত্র প্রাবল্য বার করতে দেবে তখন তোমরা মনে রাখবে এই পজিশানটির নাম হচ্ছে অক্ষস্থিত পজিশান, অবলিক এর নাম প্রান্তস্থিত, অবলিক এর নাম ট্যানজেন্ট এ পজিশান। ট্যানজেন্ট এ পজিশান। ঠিক আছে, এই পজিশানটারই 3 রকম নাম। পরীক্ষায় যে কোনো এক নাম দিয়ে আসলে তোমরা এইটাই লিখবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, এ বি এর মধ্যবর্তী দূরত্ব 12, পি বিন্দুতে আমাদের বার করতে হবে ক্ষেত্র প্রাবল্য ওপি সমান সমান আর। আর একটা জিনিস তোমাদের বলে দিই, আধান দুটো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো স্থানে আছে। আধান দুটো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো স্থানে আছে এবং শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা এপসাইলন নট। ঠিক আছে, তোমরা মুখস্থ করতে যাবে না, যেটা তোমরা ছবি আঁকবে বা যেটা তোমরা লিখবে সেটা দিয়ে তোমরা নিজেরাই ভাষা দিয়ে লিখতে পারো, এখানে মুখস্থের কোনো জায়গা নেই। ঠিক আছে, তাহলে আমরা এবার ক্ষেত্র প্রাবল্যটা বার করি। আচ্ছা, আগে আমরা বার করি বি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পিতে ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, এখানে করি বিতে প্লাস কিউ আধানের জন্য পিতে ক্ষেত্র প্রাবল্য Q1 সেটা কত হবে? এর আগের দিনই তোমাদের বলেছি যে যখনই আমাকে ক্ষেত্র প্রাবল্য বার করতে দিয়েছে তখন যেই পয়েন্টে বার করতে দিয়েছে সেখানে আমরা মনে মনে ধরে নেব একটা একক ধনাত্মক আধান আছে, সেটা আমরা মনে মনে ধরে নেব। ঠিক আছে, তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটাই হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। তাহলে Q × 1 দ্যাট ইজ Q ডিভাইডেড বাই 4 পাই কে এপসাইলন নট ডিস্টেন্সের স্কোয়ার ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে ডিস্টেন্সটা কত? বিপি। দেখো এই ডিস্টেন্সটা কত? বিপি। সেইটা হচ্ছে এই টোটালটা হচ্ছে আর। ঠিক আছে, ও পি টোটালটা আর, কিন্তু ও বি এইটুকু হচ্ছে এল। ও বি হচ্ছে এল, এ বি এর অর্ধেক, ও বি হচ্ছে এল। তাহলে এইটুকু কত দাঁড়ালো? এইটুকু দাঁড়ালো আর মাইনাস এল। আর মাইনাস এল তার স্কোয়ার হবে, আর মাইনাস এল তার স্কোয়ার। ঠিক আছে, এবং এর ডিরেকশানটাও তোমাকে বলে দিতে হবে সঙ্গে সঙ্গে। ডিরেকশানটা কোন দিকে? এই আধানটা এই আধানকে বিকর্ষণ করবে ওই দিকে, তাহলে এটার ডিরেকশান হচ্ছে তুমি বলতে পারো ও পি বরাবর। ডিরেকশানটা অবশ্যই তোমাকে দেখাতে হবে ও পি বরাবর। ঠিক আছে, আমার আর ওখানে ইয়ে নেই, জায়গা নেই, তাই জন্য আমি লিখে দিলাম। আচ্ছা, এবার এতে মাইনাস কিউ আধানের জন্য পিতে ক্ষেত্র প্রাবল্য। এতে মাইনাস কিউ আধানের জন্য পিতে ক্ষেত্র প্রাবল্য সেটা হচ্ছে E2। সেটা E2 কত হবে? E2 একই রকমভাবে কিউ বাই 4 পাই কে এপসাইলন নট ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে এ থেকে পি এর ডিস্টেন্সটা কত? এ থেকে পি এর ডিস্টেন্সটা সেটা কত হবে?
দেখো ওপি তো আর, এটা আমরা জানি ওপি আর, ওপি আর এইটুকু হচ্ছে এল, এও সেটা হচ্ছে এল, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে আর প্লাস এল, ঠিক আছে। তাহলে আর প্লাস এল তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবং ডিরেকশানটা কোন দিকে হবে, দেখো এখানে তো +1 আধান আছে, এখানে -q আধান, একের থেকে কিউ আধানটা অবশ্যই বড়, তাই জন্য এই -q আধানটাকে সে নিজের দিকে টানবে, অর্থাৎ ইলেকট্রিক মানে তো ক্ষেত্র বাবুলের ডিরেকশনটা হবে এই দিক বরাবর, মানে তুমি বলতে পারো পিও বরাবর, পিও বরাবর, পিও বরাবর, ঠিক আছে। তাহলে একটা জিনিস বলো, তাহলে আমরা লব্ধি ক্ষেত্র প্রাবল্যটা কত পাবো, আমি এটা মিটিয়ে দিচ্ছি এইখানটা, এইটাও মিটিয়ে দিই। দেখো লব্ধি ক্ষেত্র প্রাবল্য কত পাবো, লব্ধি ক্ষেত্র প্রাবল্যকে আমরা ই দিয়ে লিখবো, ঠিক আছে। লব্ধি ক্ষেত্র প্রাবল্য কত হবে, E1 বড় না E2 বড়, কোনটা বড় একটা জিনিস তোমরা বিবেচনা করে বলো আমাকে, কোনটা বড়, E1 বড় না E2 বড়। একটা জিনিস দেখো যে এইটুকু পোর্শন কিন্তু সেম, Q/4πk∈0, এইটুকু হচ্ছে সেম, খালি ভগ্নাংশের হরে আছে এখানে r-l তার হোল স্কোয়ার, এখানে আছে r+l তার হোল স্কোয়ার, ঠিক আছে। তোমরা একটা জিনিস জানো, ভগ্নাংশকে যত ছোট মান দিয়ে ভাগ করি তখন ভগ্নাংশের মানটা বাড়ে, তাই না, ডিনোমিনেটর যত ছোট হবে ভগ্নাংশের মানটা তত বাড়বে। তো এখানে বুঝতেই পারছো r-l মানে এইটা ছোট, তাই জন্য r-lটা ছোট r+l এর থেকে, সেই জন্য E1 এর মানটা হবে বড় এবং E2 এর মানটা ছোট হবে। তাহলে আমরা E1 - E2 আমরা বলতে পারি ক্ষেত্র প্রাবল্য, লব্ধি ক্ষেত্র প্রাবল্য, এটা লব্ধি ক্ষেত্র প্রাবল্য। E = E1 - E2। তাহলে এবার লব্ধি ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশানটা কোন দিকে হবে, যেটা বড় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য স্বাভাবিকভাবে লব্ধি ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশানও সেই দিকেই হবে, তো ওপি বরাবরই হবে, এই ডিরেকশানটা হচ্ছে ওপি বরাবর। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কি হবে, আচ্ছা আমি একবারে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। Q/4πk∈0, এইটা তোমরা করে দেখবে, এটা হবে 4rl / r² - l² তার হোল স্কোয়ার, এইটা হয়, তোমরা লসাগু করে দেখবে, বিয়োগফল করে দেখবে, ঠিক আছে। এইখানে আমরা বসাতে পারি, এইবার কিন্তু আমরা দ্বিমেরু ভ্রামকটা বসাবো। দ্বিমেরু ভ্রামকটা আমরা আগেই বললাম P = 2lq হয়, এই P = 2lq, এই মানটাই যদি এখানে বসিয়ে দিই, এইখানে 2, এইখানে l আর এখানে q এর জায়গায় পিটা বসিয়ে দেবো, তাহলে কি হবে, তাহলে হবে 2pr / 4πk∈0 r² - l² তার হোল স্কোয়ার, ঠিক আছে। এইটি হচ্ছে লব্ধি ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে আমরা এটা পুরোটা মিটিয়ে দিই, আশা করি তোমরা নোট করে নিয়েছো। লব্ধি ক্ষেত্র প্রাবল্যের মান কত হলো, E আচ্ছা ওইখান থেকে বলে দিই, লব্ধি ক্ষেত্র প্রাবল্য E = 2pr / 4πk∈0 r² - l² তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে স্বাভাবিকভাবেই এটা এসআইতে হয়েছে, সিজিএসে যদি হয় তাহলে এই গোটা টার্মটা থাকবে না 4πk∈0, তাহলে সিজিএসে যদি আমরা বলি, সিজিএসে E = কত হবে, 2pr / r² - l² তার হোল স্কোয়ার। তোমাকে যদি বলে ভেক্টর ফর্মে লেখো, ভেক্টর ফর্মে লিখলে তুমি লিখতে পারো, সেখানে ই এর মাথায় ভেক্টর দিয়ে দেবে, আর 1/4πk∈0, 2p এর মাথায় ভেক্টর হবে r² - l² তার হোল স্কোয়ার, ঠিক আছে। যদি বলে শূন্য মাধ্যমে কত হবে লব্ধি ক্ষেত্র প্রাবল্য, শূন্য মাধ্যমে
কেটা 1, বাকি সব এক, তাহলে ইটা দাঁড়াবে কত 2pr ডিভাইডেড বাই 4 এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটা, এইটা বেসিক ফর্মুলা এসআইতে। এইটাই হচ্ছে প্রান্তস্থিত বা অক্ষস্থিত অবস্থানে বা ট্যানজেন্ট এই অবস্থানে তড়িৎ দ্বিমেরুর কোনো স্থানে ক্ষেত্র প্রাবল্যের মান। ঠিক আছে, তাহলে এটা হলো এইটা দাঁড়ালো শূন্য মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এইবার তোমাদের বইয়ে দেখবে একটা স্পেশাল কেস করা আছে। স্পেশাল কেসটা কি করা আছে? স্পেশাল কেসটা করা আছে এই যে ধরো তড়িৎ দ্বিমেরুটা আমি এঁকেছিলাম এরকম, এইখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এবং এইখানে পিটা ছিল। স্বাভাবিকভাবেই ও থেকে মধ্যবিন্দু থেকে পি এর ডিস্টেন্সটা ছিল আর, এবং 2Lটা ছিল এতটুকু। তোমরা কিন্তু বুঝতেই পারছো যে আর এর মানটা কিন্তু এল অপেক্ষা অনেক বেশি। এল মানে তড়িৎ দ্বিমেরুর অর্ধেক দৈর্ঘ্য। ঠিক আছে, আর এর মানটা এল অপেক্ষা অনেকটাই বেশি। তো সেটা যদি আরও বেশি হয় তখন কি হবে? স্পেশাল কেসে তোমাদের বইয়ে করা আছে দেখবে, আর যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয় তাহলে আর স্কোয়ারটাকে আমরা নেগলেক্ট করতে, আর স্কোয়ারটা খুবই বড় এল স্কোয়ারের সাপেক্ষে। হ্যাঁ, তখন কিন্তু আমরা এইখানে যে এল স্কোয়ারটা আছে সেখানে তাকে আমরা উপেক্ষা করতে পারি। ঠিক আছে, তাহলে সেটা উপেক্ষা করলে কি হবে? সেটা উপেক্ষা করলে দাঁড়াবে 2pr ডিভাইডেড বাই r⁴ দাঁড়াবে, দ্যাট ইজ 2p ডিভাইডেড বাই 4πk এপসাইলন নট বাই r³ ঠিক আছে, এবং সিজিএসে ই সমান সমান 2p বাই r³। এইটা হচ্ছে রাশিমালা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, গোটা জিনিসটা তোমরা নোট করে নিয়েছো। হ্যাঁ, এর পরবর্তী আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো স্থানে ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোন স্থানে ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা আগে একটা তড়িৎ দ্বিমেরু অঙ্কন করি। এটা মাইনাস কিউ আধান, এটা প্লাস কিউ আধান। তড়িৎ দ্বিমেরু মধ্যে দুটো আধানের মধ্যে ব্যবধান অলওয়েজ 2L হয়। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক বলতে গেলে এর যে মধ্যবিন্দু, তড়িৎ দ্বিমেরুর অক্ষের যে মধ্যবিন্দু, সেইখান থেকে তার উপর একটা অবিলম্ব টানতে হবে, এবং সেই অবিলম্বের ওপর যে কোনো বিন্দু, অর্থাৎ ধরে নাও মনে করো পিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলেছে। ঠিক আছে, তো এই পজিশানটাকে আমরা বলবো, এরও 3 রকম নাম আছে। লম্ব সমদ্বিখণ্ডকের ওপর ক্ষেত্র প্রাবল্য পরীক্ষায় এই নামে আসতে পারে, বা একে আসতে পারে পার্শ্ব অবস্থান বা বিষুব অবস্থান বা ট্যানজেন্ট বি পজিশন। ঠিক আছে, পরীক্ষায় যে কোনো 3টের যে কোনো একটা নাম দিয়ে যদি আসে তাহলে তোমরা এইটাই করবে, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডের উপর কোনো স্থানে ক্ষেত্র প্রাবল্য। তো সেটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে প্রথমেই যেটা করতে হবে সেইটা আমরা যোগ করে দেবো। এটা এ বিন্দুতে মাইনাস কিউ আধান রাখা আছে, বিতে প্লাস কিউ আধান রাখা আছে। একই কথা বলবো আমরা, যেটা হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু 2L, এবং এটার মধ্যবিন্দু হচ্ছে ও, ওপি ইজ ইকুয়াল টু আর, এইটুকু আর। আমরা এপি আর বিপি যুক্ত করব, এবং অবশ্যই সমান, এপি আর বিপি দুজনেই সমান হবে। তার কারণটা লম্ব সমদ্বিখণ্ডক আছে এটা, তাই
হ্যাঁ, এবং আধান দুটো যে মাধ্যমে রাখা আছে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত যে মাধ্যম সেটা হচ্ছে কে, এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা হচ্ছে এপসাইলন নট। ঠিক আছে, তাহলে আমরা আগের মতো করব, যে আগে আমরা করি বিতে প্লাস কিউ আধানের জন্য পিতে ক্ষেত্র প্রাবল্য, সেটা কত হবে? সেটা হবে E1, সেটা কত হবে? Q/4πk এপসাইলন নট। এখানে ক্ষেত্র প্রাবল্য মানে এখানে +1 একটা কল্পনা করলাম, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল Q × 1 Q ডিভাইডেড বাই 4πk এপসাইলন নট ইন্টু এদের যে মধ্যবর্তী দূরত্ব তাদের স্কোয়ার, মানে বিপি তার স্কোয়ার। এবং ডিরেকশান কোন দিকে? অবশ্যই এটাকে বিকর্ষণ করবে, অর্থাৎ E1টা হচ্ছে ওই দিকে, বিপি বরাবর এই দিকে। এবং একই রকমভাবে আমরা এতে করব, এতে -Q আধানের জন্য পিতে ক্ষেত্র প্রাবল্য E2 = Q ডিভাইডেড বাই 4πk এপসাইলন নট ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার, এ থেকে পি, এপি স্কোয়ার। এবং ডিরেকশনটা কোন দিকে? এখানে আমরা +1 ধরেছি মনে মনে, এখানে -Q আধান আছে, তাহলে অবশ্যই -Qটা বড় +1-এর থেকে। অতএব কী করবে? -Q আধানটা, এই আধানটাকে নিজের দিকে টানবে, অর্থাৎ এটা হচ্ছে PA বরাবর হবে। সরি, তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে বিপি আর এপি কিন্তু সমান, কারণ এইটা লম্ব সমদ্বিখণ্ডক, বিপি = এপি। তাই যদি হয় তাহলে E1 = E2, তোমরা বুঝতেই পারছো বাকি টোটালটা সেম, অর্থাৎ আমরা বুঝতে পারছি E1 = E2। E1-এর ডিরেকশান ওই দিকে, E2-র ডিরেকশান হচ্ছে এই দিকে। আচ্ছা, এইবার তোমরা বুঝতে পারছো ভালোই, দেখো E1টা ওই দিকে কাজ করছে, E2টা কাজ করছে এই দিকে। E1টা কাজ করছে বিপি বরাবর, আর E2টা কাজ করছে PA বরাবর। তাহলে এদের লব্ধি ক্ষেত্র প্রাবল্য নিশ্চয়ই এদের মধ্যবর্তী কোনো একটা স্থান দিয়ে যাবে, যেটা আমরা জানি অ্যাকর্ডিং টু মানে সামান্তরিক সূত্র তোমরা যেটা পড়েছো। তাহলে তড়িৎ ক্ষেত্রের মানে লব্ধি ডিরেকশানটা কোন দিকে হবে? লব্ধি ডিরেকশানটা এই সমস্ত কোনো জায়গায় হবে E। লব্ধি ডিরেকশান, E এর ডিরেকশানটা কোন দিকে হবে? লব্ধি ডিরেকশানটা হবে E এদিক বরাবর। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিলাম। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, একান্তর কোণ। এবং এটা যদি থিটা হয়, এটাও থিটা, অনুরূপ কোণ। তাহলে এইবার আমরা E1-কে দুটো উপাংশে ভাগ করব। E1-কে দুটো উপাংশে ভাগ করলে দেখো এরকম হয় কিনা। E1-কে আমরা দুটো উপাংশে ভাগ করছি, একটা এই দিক বরাবর, একটা এই দিক বরাবর। এই উপাংশটা তো E1 cos θ, এই উপাংশটা E1 sin θ। একই রকমভাবে E2টা এই দিকে যেটা আছে, E2টাকেও আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। এই দিক বরাবর যাচ্ছে E2 cos θ, এবং এই দিক বরাবর সেটা হচ্ছে E2 sin θ। ঠিক আছে, তাহলে তোমরা ছবি দেখেই বুঝতে পারছো E1 sin θ আর E2 sin θ এরা পরস্পরকে ব্যালেন্স করবে, যেহেতু এরা বিপরীতমুখী। ঠিক আছে, তাহলে নেট যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটা দেখো এই দিকেই কাজ করছে দুটো, এই দিকেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটো উপাংশ কাজ করছে। তাহলে আমরা নেট যেটা, আমি এটা মিটিয়ে দিচ্ছি, তাহলে নেট যেটা লব্ধি প্রাবল্য E
ইকুয়াল টু দাঁড়াবে u1 cos থিটা প্লাস e2 cos থিটা। এইদিকে এই দুটো উপাংশ আছে, কিন্তু এক্ষুনি বলে দিয়েছি e1 আর e2 সমান, তাই জন্য আমরা এটাকে এরকম করে লিখতে পারি 2e1 cos থিটা। আচ্ছা e1 এর মানটা এবার আমরা বসিয়ে দেবো। e1টা কত ছিল? e1টা এইটার জন্য ছিল q ডিভাইডেড বাই 4 পাই k এপসাইলন নট ডিভাইডেড বাই বিপি তার স্কোয়ার। বিপি তার স্কোয়ারটা কত হবে? দেখো এইটা তো আর, বিপিটা আর, এইটা আর, এইটুকু হচ্ছে এল, তাহলে বিপিটা কত হবে? অতিভুজের নিয়ম, পিথাগোরাসের ল তোমরা জানো, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে রুট ওভার আর, আচ্ছা রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, আলটিমেটলি স্কোয়ার রুটটা উঠে যাবে, তাহলে এটা থাকলো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু কস থিটা। কস থিটা মানে এইটার কস থিটা কত হবে? এটা ভূমি বাই অতিভুজ, এল বাই এইটা এল বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে। কত দাঁড়াবে? 2ql, ওপরে আছে 2ql, সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, আজকেই পড়িয়েছি দ্বিমেরু ভ্রামক p ইকুয়াল টু হয় 2ql। এই মানটাই আমরা এখানে বসিয়ে দিচ্ছি, ডিভাইডেড বাই 4 পাই k এপসাইলন নট, এটা টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে। দেখো বুঝতে পারলে কি বুঝতে পারলে না, কারণ এই বিষয়টা হচ্ছে এটাই যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো স্থানে ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা আমরা পেলাম p ডিভাইডেড বাই 4 পাই k এপসাইলন নট মাল্টিপ্লাইড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। এইটা একই রকমভাবে যদি আমি সিজিএস লিখতে যাই তাহলে এই টোটাল টার্মটা হবে না, বাকিটা পুরোটা এক, অর্থাৎ p বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। যদি ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে কি হবে? ই ভেক্টর ইকুয়াল টু p মাথায় ভেক্টর ডিভাইডেড বাই টোটালটা সেম 4 পাই k এপসাইলন নট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। কিন্তু এইখানে যদি এরকম করে দাও তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আমি একটা সামনে মাইনাস চিহ্ন দেব। কেন দেব? তার কারণটা দেখো, এইখানে কিন্তু দ্বিমেরু ভ্রামক এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান তারা কিন্তু পরস্পর অপোজিট, অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। কেন? কারণ তোমরা জানো যে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশান মাইনাস কিউ থেকে প্লাস কিউয়ের দিকে হয়, আজকেই বলেছি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশান সবসময় নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে হয়, তাহলে এই দিকে হচ্ছে এই দিকে তার ডিরেকশান, দ্বিমেরু ভ্রামকের ডিরেকশান এই দিকে, অথচ ইলেকট্রিক ফিল্ডের নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান দেখো এই দিকে, দেখো তারা পরস্পর উল্টো দিকে, তারা পরস্পর যেহেতু উল্টো দিকে তাই জন্য আমরা সামনে একটা মাইনাস চিহ্ন দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখানেই করে দিই, আমরা যদি স্পেশাল কেসটা ধরি আগের মতো, স্পেশাল কেসটা আর যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয় তাহলে আর স্কোয়ার ভেরি ভেরি গ্রেটার দ্যান এল স্কোয়ার, তাহলে সেক্ষেত্রেও আমরা এখানে এল স্কোয়ারটাকে নেগলেক্ট করতে পারি, তাহলে যেটা দাঁড়াবে 1/4 পাই k এপসাইলন নট p বাই আর কিউব দাঁড়াবে, p বাই আর কিউব, হ্যাঁ। এবং যদি আমি সিজিএসে লিখতে চাই, সিজিএসে লিখলে দাঁড়াবে ই ইকুয়াল টু শুধুমাত্র দাঁড়াবে p বাই আর কিউব। সিজিএসে লিখলে শুধু দাঁড়াবে p বাই আর কিউব, সিজিএসে এই টার্মটা হবে না। তাহলে একটা জিনিস তোমরা ভালোই বুঝতে পারলে যে তড়িৎ দ্বিমেরুর কোনো স্থানে, তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো স্থানে ক্ষেত্র প্রাবল্যের মান সেটা হয় ডবল। কার ডবল? লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো স্থানে যে ক্ষেত্র প্রাবল্য তার ডবল, কারণ ওইখানে আমরা পেয়েছিলাম প্রান্তস্থিত অবস্থানে ই ইকুয়াল টু 2p বাই আর কিউব, একটু মনে করে দেখো, আর এখানে আমরা পেলাম ই ইকুয়াল টু p বাই আর কিউব, অর্থাৎ এইটার ঠিক ডবল, অর্থাৎ প্রান্ত অবস্থানে ক্ষেত্র প্রাবল্য লম্ব অবস্থানে ক্ষেত্র প্রাবল্যের ঠিক ডবল, ঠিক আছে। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে কোনো
প্রবলেম থাকার কথা নয়, আমি মুছে দিচ্ছি বিষয়টা। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেইটা তড়িৎ দ্বিমেরু একটা দেওয়া থাকবে, তার যে কোনো জায়গায় এখানে মাইনাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে, এদের মধ্যবর্তী দূরত্ব 12। ধরো এর যে কোনো জায়গায় ক্ষেত্র প্রাবল্যের মান আমাকে বার করতে হবে। তো আমি মনে করলাম এইখানে আমরা ক্ষেত্র প্রাবল্যের মানটা বের করব পি বিন্দুতে, ঠিক আছে। এবং এর মধ্যবিন্দু হচ্ছে এইটা, ও মধ্যবিন্দু থেকে পি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, অর্থাৎ ওপি ইজ ইকাল টু আর। এক্ষেত্রে আমরা কি বললাম, এটা এ বিন্দুতে মাইনাস কিউ আধান রাখা আছে এবং বি বিন্দুতে প্লাস কিউ আধান রাখা আছে। এদি এর মধ্যবর্তী দূরত্ব 12, ওপি ইজ ইকাল টু আর। এবং একই রকমভাবে আমরা বলবো যে আধান দুটি কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কোনো মাধ্যমে রাখা আছে, পরাবিদ্যুৎ বিশিষ্ট, এবং শূন্যস্থানে তড়িৎ বিদ্যুৎ আছে এপসাইলন নট, ঠিক আছে। এবং আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে সংযোজককারী সরল রেখাটা সেইটা দ্বিমেরুর অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, দ্বিমেরুর অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে থিটা। দ্বিমেরুর অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা থিটা, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি মুছে দিচ্ছি। এবার আমাকে একটা জিনিস বলো যে এইখানে তো তড়িৎ দ্বিমেরুর ডিরেকশনটা কোন দিকে, তড়িৎ দ্বিমেরুর ডিরেকশনটা এই দিকে, পি এর ডিরেকশনটা এই দিকে, ঠিক আছে। এইবার পি এর ডিরেকশনটা এই দিকে, একে যদি আমি দুটো উপাংশে ভাগ করি, পিকে একটা এই দিক বরাবর উপাংশ পাবো, একটা তার লম্ব বরাবর উপাংশ পাবো। ঠিক লম্ব হলো না, তো অনেকটা এরকম হবে সিডি। তাহলে এই দিক বরাবর যে উপাংশটা তাকে আমরা বলবো পি কস থিটা, আর এই দিক বরাবর উপাংশটা হচ্ছে পি সাইন থিটা, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি না যে পি যে বিন্দুটা যেখানে, আচ্ছা এখানে পি বিন্দুটা তোমাদের কনফিউশন হতে পারে, পি দিয়ে আমরা ডাইপোল মোমেন্টকে ডিনোট করছি, তো আমরা এখানে অন্য একটা পয়েন্টের নাম দিচ্ছি। এই পয়েন্টটা ধরে নাও আর, ও আর মানে আর। তাহলে আমরা ভালোই বুঝতে পারছো যে আমরা যদি বলি যে আর বিন্দুটা পি কস থিটা, এই যে দ্বিমেরু ভ্রামক মানে এই যে তড়িৎ দ্বিমেরু তার অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু। আচ্ছা, আবার আমরা এটাও বলতে পারি যে আর বিন্দুটা পি সাইন থিটা যে তড়িৎ দ্বিমেরু আছে তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো স্থানে অবস্থিত কোনো বিন্দু, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি আমি কি বলতে গেছি। এই যে আর পয়েন্টে আমাকে যে তড়িৎ মানে ক্ষেত্র প্রাবল্যটা বার করতে হবে সেইটা আমরা কি বলতে পারি, সেইটা আমরা বলতে পারি পি কস থিটা যে দ্বিমেরু ভ্রামক আছে তার জন্য এটা অক্ষস্থিত অবস্থান, এবং পি সাইন থিটা যে দ্বিমেরু ভ্রামকটা আছে তার জন্য সেটা কি হবে, এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত কোনো বিন্দু, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের আগের দুটো ফর্মুলাই কিন্তু ইউজ হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশনটা কোন দিকে হবে, ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশনটা ইউ1টা এদিকে হবে। ইউ1টা কত হবে, পি কস থিটা দ্বিমেরু ভ্রামকের জন্য আর এতে ক্ষেত্র প্রাবল্য ইউ1 সেটা কত হবে, 1/4 পাই। আমরা স্পেশাল কেসটা কী করেছিলাম, স্পেশাল কেসটা করেছিলাম 2p/r³। তাহলে আমরা লিখে দিই 2p/r³। কিন্তু এখানে অক্ষস্থিত 2p, পি তো হবে না, এখানে ক্ষেত্র দ্বিমেরু ভ্রামক
cos থিটা আছে, পি cos থিটা আছে, তাই জন্য এখানে আমরা পি cos থিটা করলাম। আচ্ছা, কেন অ্যাপ্রক্সিমেট ফর্মটা ইউজ করলাম, তার কারণটা হচ্ছে এইখানে বুঝতেই পারছো যে এই যে দূরত্বটা সেটা অনেকটাই বেশি এল অপেক্ষা, মানে দ্বিমেরুর যে দৈর্ঘ্য সেটা অপেক্ষা তোমার ওই পয়েন্টের দূরত্বটা অনেকটাই বেশি, তাই জন্য আমরা এখানে অ্যাপ্রক্সিমেট ফর্মটা আমরা ইউজ করেছি, ঠিক আছে। এবং এর ডিরেকশানটা হবে এদিকে নাম দিতাম আর টি বরাবর। আচ্ছা, পি সাইন থিটা ভ্রামকের জন্য আর এ ক্ষেত্র প্রাবল্য, E2 সেটা কত হবে 1/4 কে এপসাইলন নট, পি বাই আর কিউব ছিল, তাহলে এখানে তো পি হবে না, এখানে দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে পি সাইন থিটা আছে, ওই জন্য পি সাইন থিটা বাই আর কিউব, ঠিক আছে। এবং এখানে ডিরেকশানটা কোন দিকে হবে বলো, ডিরেকশানটা এই দিকে হবে। তোমরা বলবে কেমন করে হবে, আমি একটু আগেই বললাম যে যখন আমরা পার্শ্ব অবস্থান করাচ্ছিলাম বা বিষুব অবস্থান করাচ্ছিলাম তখন তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে দ্বিমেরু ভ্রামকের যে ডিরেকশানটা হয় তার উল্টো দিকে হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা, ঠিক আছে। তো তাই জন্য তারা সবসময় 180 ডিগ্রি তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে, অর্থাৎ এইখানে যদি দ্বিমেরু ভ্রামকের ডিরেকশানটা এই দিক বরাবর আছে, সিডি বরাবর আছে, তাহলে ওটা হবে আর এস বরাবর উল্টো দিকে, এটা হচ্ছে আর এস বরাবর। তাহলে একই রকমভাবে বুঝতে পারছো E1টা আর টি বরাবর আর E2টা আর এস বরাবর, তাহলে লব্ধি প্রাবল্য এদের মিডিলে কোনো বিন্দু দিয়ে হবে, এই সমস্ত জায়গা দিয়ে কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ ইটা আমরা সামান্তরিক সূত্র দিয়ে বার করতে পারি যে ইটা এই দিক বরাবর কাজ করবে এবং এদের এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে লব্ধি প্রাবল্য কত হবে ই, সেটা তো আমরা কি বলবো, সেটা আমরা জানি E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 ইন্টু কস থিটা। তো ওখানে তো cos 90 আছে, cos 90 হলে ওটা 0 হয়ে যাবে, ঠিক আছে। cos 90 হলে ওটা কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ E স্কোয়ার ইকুয়াল টু E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, কারণ প্লাস এখানে 2E1 ইন্টু cos 90 হতো, ওটা আমি আর লিখছি না। অতএব E ইকুয়াল টু রুট ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, ঠিক আছে। এইবার এখানে আমরা E1 আর E2 ওই মান দুটো বসিয়ে দেবো। এটা স্কোয়ার প্লাস ঠিক আছে। তো এইটা একটা সিম্পল অ্যালজেব্রা হবে। তো এইখানে যেটা হবে সেটা আমি বসিয়ে দিচ্ছি একবারে, তোমরা অ্যালজেব্রাটা বাড়িতে করবে। ঠিক আছে, এইটা আসবে আলটিমেটলি তার রাশিমালা, সেটা হচ্ছে যে কোনো অবস্থানে ক্ষেত্র প্রাবল্যের মান E ইকুয়াল টু 1/4 কে এপসাইলন নট পি বাই আর কিউব মাল্টিপ্লাইড বাই রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, ঠিক আছে। এইটা হচ্ছে তার রাশিমালা। এইখানে অদ্ভুতভাবে এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে যখনই তুমি থিটার ভ্যালু 90 ডিগ্রি করে দেবে, থিটার ভ্যালু 90 ডিগ্রি করা মানেটা কি, হ্যাঁ, থিটার ভ্যালু যেমনি তুমি 90 ডিগ্রি করবে তাহলে এটা cos 90 0 হয়ে যাবে, তাহলে কিন্তু এইটা কিন্তু চলে আসবে অক্ষের ওপর কোনো স্থানে। কারণ দেখো থিটা যদি 90 ডিগ্রি করে দাও তাহলে এটা পার্শ্ব অবস্থানে চলে আসবে, ওইটা রাশিমালার সঙ্গে মিলে যাবে। তাহলে E ইকুয়াল টু 1/4 কে এপসাইলন নট পি বাই আর কিউব চলে আসবে। আর এখানে যদি তুমি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বসিয়ে দাও তাহলে কিন্তু cos 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা 2p বাই আর কিউব চলে আসবে। তাহলে থিটার ভ্যালু 0 বসালে খেয়াল করে দেখবে এটা হয়ে যাবে পার্শ্ব অবস্থান বা বিষুব অবস্থান, আর থিটা ইকুয়াল টু 0 বসালে তুমি পেয়ে যাবে অক্ষস্থিত অবস্থান, ঠিক আছে। আচ্ছা,
আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। এইবার আমরা যেটা করব, এইবার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়ব, ঠিক আছে? এইবার আমরা খুব ইম্পর্ট্যান্ট টপিক পড়ব, সেটা হচ্ছে যে আমরা একটা তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লেস করব। সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লেস করলে ঘটনাটা কি ঘটবে সেইটা আমরা কিন্তু এবার দেখব, ঠিক আছে? তাহলে আমি আগে হেডিংটা দিই, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, সুষম তড়িৎ ক্ষেত্র মানে যে তড়িৎ ক্ষেত্রের সমস্ত জায়গায় ক্ষেত্রবলের মানটা সেম হবে, ঠিক আছে? তো এইখানে ধরো অনেক ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে? এইবার এইখানে একটা তড়িৎ দ্বিমেরু আছে, দুটো সমপরিমাণ বিপরীতধর্মী আধান খুব ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে আছে, মধ্যবর্তী ব্যবধান 12। দ্বিমেরু ভ্রামক তাহলে কত হবে একবারে বলে দিই, যে কোনো একটা আধান ইন্টু তাদের মধ্যে ব্যবধান, দ্যাট ইজ 12 কি। এইবার তোমাকে আমি বললাম যে তুমি এই দ্বিমেরুটাকে, তড়িৎ দ্বিমেরুটাকে নিয়ে এই সুষম ইলেকট্রিক ফিল্ডটা প্লেস করো। এবার তুমি আমাকে প্রশ্ন করবে আমি কেমন করে প্লেস করব, সোজাভাবে প্লেস করব না লম্বাভাবে প্লেস করব না কীরকমভাবে প্লেস করব। আমি বললাম তুমি দ্বিমেরুর অক্ষটাকে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে প্লেস করো, ঠিক আছে? অর্থাৎ তুমি এটাকে এরকম করে প্লেস করলে, সরি এটা এখনই আঁকলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, এইটা হচ্ছে তুমি তড়িৎ দ্বিমেরুটাকে তুমি প্লেস করেছ, এইটা মাইনাস কিউ আধান আছে, এটা প্লাস কিউ আধান। এই তড়িৎ দ্বিমেরুটাকে সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে প্লেস করেছো এবং অক্ষের সঙ্গে তড়িৎ ক্ষেত্রটা থিটা অ্যাঙ্গেল করেছো, ঠিক আছে? এইবার তোমরা জানো যখনই একটা আধানকে, একটা আহিত কণাকে বা একটা আধানকে যখনই আমরা ইলেকট্রিক ফিল্ডে প্লেস করব, তার উপর ক্রিয়াশীল বল হচ্ছে F = QE, তোমরা জানো সেটা, এর আগের দিন করিয়েছি। তাহলে এখানেও সেই আধানের ওপর ক্রিয়াশীল বল কত হবে, প্লাস কিউ আধানের ওপর ক্রিয়াশীল বল QE, সেটা কাজ করবে ওপরের দিকে। একই রকমভাবে মাইনাস কিউ আধানের ওপর ক্রিয়াশীল বল কত হবে, মাইনাস QE হবে। এবং তার ডিরেকশন কোন দিকে হবে, তার ডিরেকশন নিচের দিকে হবে, ঠিক আছে? এবং এইখানে একটা জিনিস খেয়াল করো যে এই দুটো বিপরীতধর্মী আধানের ওপর কিন্তু দুটো বিপরীত দিকে কিন্তু বল কাজ করছে। একটা হচ্ছে প্লাস কিউই, সেটা হচ্ছে ওপরের দিকে কাজ করছে, একটা মাইনাস কিউই, সেটা নিচের দিকে কাজ করছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি না যে এদের মধ্যে লব্ধি বল কত, এই দুটো বলের মধ্যে লব্ধি বল কত, লব্ধি বল কিউই মাইনাস কিউই = 0। এই তড়িৎ দ্বিমেরুটার ওপর ক্রিয়াশীল লব্ধি বল 0, ঠিক আছে? এইবার তোমরা ক্লাস 11-এ একটা কনসেপশন পড়েছিলে, সেটা হচ্ছে দ্বন্দ্ব বা কাপল। সেটা তোমরা পড়েছিলে যে দুটো সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল যখন একটা বস্তুর ওপর একযোগে ক্রিয়া করে তখন কিন্তু সেই বস্তুটার ওপর একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হয়, বস্তুটাকে ঘুরিয়ে দেয়, রোটেট করে দেয়, ঠিক আছে? এবং ওই বিপরীত যে একজোড়া বল তাদেরকে আমরা দ্বন্দ্ব বলেছিলাম, কাপল বলেছিলাম। তো এখানেও ঠিক তাই হচ্ছে, এখানে প্লাস কিউই দুটি সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল অর্থাৎ দ্বন্দ্ব, তারা কি করছে, তারা কিন্তু বস্তুর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি করছে। অর্থাৎ এই যে তড়িৎ দ্বিমেরু তার ওপর এই বল জোড়া তারা কিন্তু একটা টর্ক কাজ করছে, কিউই আর কিউই, এরা দুটোই সমান সমান্তরাল এবং বিপরীতমুখী। দেখো এদের ম্যাগনিটিউড সমান, দুটোই কিউই সমান্তরাল বটেই, এরা সমান্তরালভাবে কাজ করছে এবং বিপরীতমুখী। তাহলে এই তড়িৎ দ্বিমেরুর উপর তারা একটা টর্ক কাজ করবে, ঠিক আছে? এবং টর্ক কাজ করে কি করবে, টর্ক কাজ করে তারা কিন্তু তড়িৎ দ্বিমেরুটাকে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করবে। কার এগেনস্টে, ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে অ্যালাইনমেন্ট করার
চেষ্টাটা করবে। ঠিক আছে, তাহলে আমরা টর্কের মানটা লিখে দিই। টর্কের মান তোমরা ক্লাস 11-এ পড়েছ। টর্ক মানে হচ্ছে দ্বন্দ্বের যে কোনো একটা বল ইনটু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে লম্ব দূরত্ব কোনটা হবে? এটা মতো লম্ব দূরত্ব না, এইটা আমরা যুক্ত করে দিই। তাহলে এইটা দাঁড়াচ্ছে লম্ব দূরত্ব, এই দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব দাঁড়াচ্ছে এইটা। এখানে নাম দিয়ে দাও এ, এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, মানে এসিটা হচ্ছে লম্ব দূরত্ব ইন্টু এসি। তাহলে কিউই গুণ এসিটা কত হবে? এটা থিটা হলে এটাও থিটা, একান্তর কোণ। তো এটুকু তো 12, এটা 12, তাহলে এইটা কত হবে? এটা থিটা হলে এটা নিশ্চয়ই 12 সাইন থিটা হবে। লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, তাহলে এখানে অতিভুজটা দেওয়া আছে 12, তাহলে লম্ব হচ্ছে 12 সাইন থিটা, তাহলে এটা হচ্ছে 12 সাইন থিটা। তো এখানে 12 সাইন থিটা, তাহলে আমরা যদি 12 আর কিউ এটাকে এক জায়গায় করি তাহলে লিখছি আমরা পি, এই যে পি বলে দেওয়া আছে, পি সাইন থিটা। তাহলে এই হচ্ছে তড়িৎ দ্বিমেরুটার উপর ক্রিয়াশীল টর্ক। হ্যাঁ, এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। যেই টর্কটা কিন্তু কি করছে, এই তড়িৎ দ্বিমেরুটাকে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করছে, অ্যালাইনমেন্ট করার চেষ্টা করছে, ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, এখানে যদি আমরা থিটার মানটা যদি 90 ডিগ্রি করে দিই তাহলে সেটা হচ্ছে টাউ ম্যাক্স, কারণ তোমরা জানো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়। তাহলে টাউ ম্যাক্স সেটা কত হবে? সেটা হবে পিই। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা আবার আরেকটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একটা সেকেন্ড ডেফিনেশন পেয়ে যাব। তড়িৎ দ্বিমেরু ভ্রামক তার ডেফিনেশন তোমরা আগে একবার পড়েছো, এখান থেকে আমরা কিন্তু সেকেন্ড ডেফিনেশনটা পেয়ে যাব। দেখো এখানে যদি ই ইজুকাল টু যদি 1 করে দাও তাহলে টাউ ইজুকাল টু পি দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাবো না যে যখন তুমি কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে একক ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট একটা সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে অবিলম্বভাবে স্থাপন করবে, তখন তার ওপর যে টর্কটা কাজ করবে তাকেই আমরা দ্বিমেরু ভ্রামক বলবো। হ্যাঁ, তাহলে কি বললাম, কোনো একটা দ্বিমেরুকে তুমি যখন একটা একক ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে অবিলম্বভাবে স্থাপন করবে, তখন তার উপর যে টর্কটা কাজ করবে সেটাই দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, এবং এখানে তুমি থিটার ভ্যালু 90 থিটার ভ্যালু 0 বসিয়ে দাও, তাহলে টাও মিনিমাম, এটা হচ্ছে টাওয়ের মিনিমাম ভ্যালু, সেটা হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা এইখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এইটার আরেকটা ফর্ম আছে, এটার ভেক্টর ফর্ম আছে। ভেক্টর ফর্মটা আমি এখানে লিখছি। হ্যাঁ, তোমরা জানো ক্লাস 11-এ পড়েছো ক্রস প্রোডাক্ট এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা মানে কি জানো? এ ক্রস বি। তাহলে টাউটাকে আমরা এরকম করে লিখতে পারি, তার ভেক্টর ফর্ম পি ক্রস ই। টাউটাকে আমরা লিখতে পারি পি ক্রস ই, অর্থাৎ টাউটা যে তলে অবস্থিত সেটা হচ্ছে পি আর ই যে তলে অবস্থিত তার ঠিক পারপেন্ডিকুলার তলে। পি এটা ই এবং টাউটা অবস্থিত এই তলে, টাউটা এই তলে অবস্থিত। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। হ্যাঁ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এবং টাউটা কিন্তু পি আর ই যে তলে অবস্থিত তার পারপেন্ডিকুলার তলে অবস্থিত। ঠিক আছে, আমরা একটা নিউমেরিক্যালস রেখেছি এখানে। শূন্যস্থানে রাখা এল দৈর্ঘ্যের একটি ঋজু দণ্ডকে সুষমভাবে কিউ আধানে আহিত করা হলো। দণ্ডের অক্ষের ওপর নিকটতম প্রান্ত থেকে এক্স দূরে তড়িৎ প্রাবল্য কত? ঠিক আছে, তাহলে শূন্যস্থানে আমাকে আগে একটা এল দৈর্ঘ্যের একটা দণ্ড রাখতে হবে। ধরো এ বি, এই দণ্ডটা যার দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, এবার বলেছে দণ্ডের অক্ষের ওপর নিকটতম প্রান্ত থেকে, তাহলে দণ্ডের এটা অক্ষ, এর নিকটতম প্রান্ত মানে এইটা, নিকটতম প্রান্ত থেকে এক্স দূরে ধরো পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, এক্স দূরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। তাহলে এইখানে যদি আমাকে এটা করতে হয় তাহলে আমরা কি করব? তাহলে ধরে নিলাম এইখানে আমি একটা ছোট অংশ কল্পনা করলাম।
এইটুকু হচ্ছে ডিআর। আমরা কি জানি, এর আগের দিনই পড়েছি রৈখিক আধান ঘনত্ব। রৈখিক আধান ঘনত্ব সেটা আগের দিন কি বলেছিলাম, ল্যামডা দিয়ে ডিনোট করেছিলাম। সেটা হচ্ছে আধান ডিভাইডেড বাই লেংথ, পার ইউনিট লেংথে যে আধান থাকে সেটাই রৈখিক আধান ঘনত্ব। তাহলে আমি ধরে নিলাম ডিআর এইটুকু ছোট জায়গার মধ্যে ডিকিউ পরিমাণ আধান আছে। এই ডিআর ছোট জায়গায় যদি ডিকিউ পরিমাণ আধান থাকে তাহলে আমরা বলতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিআর, মানে ডিআর ইজ ইকুয়াল টু ল্যামডা না ডিকিউ সমান সমান ল্যামডা ডিআর, মানে হচ্ছে ল্যামডার মানে হচ্ছে কিউ বাই এল ডিআর। ঠিক আছে, তাহলে আমাকে পি বিন্দুতে ক্ষেত্রফল বার করতে বলেছে। পি বিন্দুতে যদি আমাকে ক্ষেত্রফল বার করতে বলে তাহলে আমি এখানে একটা মনে মনে একক আধান কল্পনা করব। এবং একক আধান যদি কল্পনা করি তাহলে আমি সেখানে কি করব, আমি সেখানে একটা ইন্টিগ্রেশন করে দেবো। সেটা কি হবে, যে দেখো ডিই আমরা করব, ডিই সেটা কত হবে, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ডিকিউ ইন্টু 1 ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব। এদের মধ্যবর্তী দূরত্ব ধরে নাও আর, ডিকিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। ডিকিউ এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দেবো, কিউ বাই এল, কিউ বাই এল ডিআর বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার যদি আমি ইন্টিগ্রেশনটা করে দিই তাহলে আমি মানটা পেয়ে যাবো, ইন্টিগ্রেশনটা 1/4 পাই এপসাইলন নট, এগুলো সব গিয়ে তোমার কনস্ট্যান্ট বাইরে যাবে ইন্টিগ্রেশনে, ডিআর বাই আর স্কোয়ার। ঠিক আছে, ইন্টিগ্রেশনের লিমিটটা কী হবে, এইখানে বার করতে বলেছে, তার মানে এক্স লোয়ার লিমিট হবে এক্স, আপার লিমিট হবে এল প্লাস এক্স। ঠিক আছে, এইটা যদি তোমরা ইন্টিগ্রেশন করো তাহলেই কিন্তু তোমরা এখানে এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রফলের মানটা পেয়ে যাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, আজকে আমরা এত দূর অবধি রাখলাম। এর পরের দিন তোমাদের আমরা যেটা পড়াবো সেটা ডাইইলেকট্রিক পড়াবো এবং ক্ষেত্র ভেক্টর, প্রচণ্ড ইম্পর্টেন্ট ক্ষেত্র ভেক্টর, যেটা আমাদের কাজে লাগবে গাউসের উপপাদ্যে। ক্ষেত্র ভেক্টর পড়াবো, ইলেকট্রিক ফ্লাক্স পড়াবো, গাউসের ভেক্টরে আছে, গাউসের উপপাদ্যে কাজে লাগবে, এবং টোটাল গাউসের উপপাদ্যটা আমরা এর পরের দিন পড়বো। তো তোমাদের যা যা বললাম আজকে সেগুলো তোমরা অবশ্যই বাড়িতে পড়বে, তোমাদের পাঠ্যপুস্তক দেখে একাধিকবার পড়বে, বারবার পড়বে, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আজকে এইটুকুই, ধন্যবাদ।